আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি ভিডিও নিয়ে আসছি। একটি পুরাতন মেইন সুইচ চেঞ্জ করে নতুন একটি মেইন সুইচ লাগাবো মেইন লাইন থাকা অবস্থায়। তো দেখতেছেন এই মেইন সুইচটা পুরো আউলা ঝুলা আছে, তারগুলো এইগুলো সব কিছু আছে, গুজ করব। তার কারণে আগে আমি সাইড থেকে আর্থিংয়ের রডটা খুলতেছি। আরও একটা সমস্যা, এগুলোর বিলটা বেশি আসে, ওইটাও সলভ করব আজকে। দেখা যাক কতটুকু আপনাদের কাজটা শিখাতে পারি। আশা করি সম্পূর্ণ কাজটা আপনাদের শিখাতে পারবো, কারণ আমি যে কাজটা একবার করি আপনাদের এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করি যাতে আপনি একবার দেখেই আপনি ওই কাজটা আয়ত্ত করতে পারেন। তাহলে আমি আগে কী করবো, লাইনগুলো সব খুলতেছি আগে। এটা তো আগে অনেক আগের মেন সুইচ, না হইলো 20 বছর আগের। তাহলে আমার আগে দেখতে হবে কি বাইরে থেকে টুইং তার কোনটা আসছে, মিটার থেকে যে তারটা আসছে ওইটা কোনটা, ওইটা লাল তারটা কেটে দিতে হবে আগে। এইটার আমি যে লাল তারটা কাটতেছি, কারণ একটা লাইনের মূলে এক ফেসটা, শুধু আপনি ফেসটা কন্ট্রোলে রাখতে পারলে আপনি পুরো কাজটা আপনি শিখে যাবেন অটোমেটিকলি। তার কারণে যে মিটার থেকে যে টুইং তারের লাল তারটা আসছে, মানে মেইন লাইনের লাল তারটা, ওইটা আমি কোস্টিপ মেরে নিলাম। কারণ এটা কোস্টিপ মারা প্রয়োজন, ওইটাই মেইন লাইন থাকবে, আর কোথাও লাইন থাকবে না। এখন তো এদিকে কোথাও কোনো লাইন নেই, শুধু ওই তারটা লাইন, ওই লাল তারটা শুধু লাইন। তাহলে যে আলো যে তারটা আসছে আমি সবগুলো কাটতে ফেলাই। আমাদের এই জায়গার মধ্যে যে যে চ্যানেলের ভিতর তার দুটা চার চারটা আসছে, এটা কিন্তু চারটা কিন্তু লাল তার, মানে ফেস নিউট্রাল সবই লাল তার দিয়ে ব্যবহার করছে। এই কারণে চিহ্ন রাখতে হবে আগে যে কোন দুইটা নিউট্রাল। ওই যে দুটো লাস্টে কাটতে ফেলেছে দুইটা নিউট্রাল, এই কারণে আমরা দুটো এক করে কোস্টিপ মারতে হবে, যাতে মানে একসাথে না হয়ে যায়, যাতে না বুঝতে পারে যে কোন দুইটা, এই দুইটা হচ্ছে নিউট্রাল আমাদের, এই দুটো নিউট্রাল। তাদের ভিতর দিয়ে ভালোভাবে রেখে দিতে হবে। কাজ সবসময় গুছ করে করাই ভালো, যতটুকু পারেন গুছ করতে। হয়তো মাল থাকে না গুছ করার জন্য, তারপর যতটুকু পারেন ততটুকু গুছ করে রাখবেন সবসময়। আর আমাদের এই ভোট তার প্রয়োজন নাই, কারণ এখন আমি লাগাবো টিপ সুইচ, অটো অটো বললেই হয়, মানে ডিজিটাল মেন সুইচ লাগাবো এখন। তাহলে কী করতে হবে, আগে পরিষ্কার করতে হবে জায়গাটা, মেইনই আগে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। আশেপাশে দেখতে হবে সবসময় যে কোন লাইন কোনটা আসছে, সবসময় খোলার সময় চেক চেক করে রাখবেন যে কোনটা কোন দিক থেকে লাইন আসছে। এই যে আর্থিংটা, এই মূল বিল বেশি আসার কারণ হয়েছে আর্থিং। এই আর্থিং যদি আমরা ডিজিটাল মিটার যদি আমাদের আর্থিংটা ভিতরের সাইডে দিই, মানে মিটারের ভিতরের সাইডে, তাহলে বিল বেশি আসার সম্ভাবনা আছে। এই কারণে আমি এই আর্থিংয়ের গুণাটা আমি বাইরে দিতেছি, কারণ এটা আমি মিটারে দেবো, ওটাও দেখাবো ওটা কই দিচ্ছি আর্থিংয়ের গুণাটা ওটাও দেখাবো না। তো মোটামুটি গুছ করলাম। এখন দেখতে হবে কি কি আসছে আমার। তার তো এতগুলো রাখা যাবে না, তার কমাই আনতে হবে। তার দুইটা আউটপুট রাখতে হবে, নিউট্রাল আর ফেস দুইটা ইন, আর সবগুলো গুছ করে রাখতে হবে। তাহলে এগুলো কি করতেছি আমি আগে গুছগাছ করতেছি, সব কিছুই আগে গুছগাছ করতে হবে। আগে খুলে দেখতে হবে যে কয়টা ফেস আসছে কয়টা নিউট্রাল আসছে। এখানে আমাদের এই আলো জুলো তার থেকে আসছে যে তিনটা ফেস তিনটা নিউট্রাল। তো আমার এগুলো গুছ করতে হবে আগে। সব কাজই খোলার সময় চেক করতে হবে যে কোনটা কোন লাইন থেকে আসছে, কারণ অনেকে লাল তার দিয়ে কাজ করে, অনেকে কালা তার দিয়ে কস্টিমের কাজ করে। এগুলো সবসময় খোলার সময় ট্রাই করতে হবে যে কোনটা ফেজে দিছে কোনটা নিউট্রালে দিছে। তাহলে যে আলোর জন্য তারগুলো ছিল আমি এগুলো গুছ করি আগে। এগুলো নিউট্রালে আমার তিনটা আছে, ফেজ আছে তিনটা, মোট তার হলো 6টা আছে, ওইখান থেকে আসে 6টা। তারপরে ওয়ারিং যে করছে চ্যানেল দিয়ে যে ওয়ারিং করছে ওই জায়গা থেকে আসে 4টা, লাল তার দিয়ে ওটা চিহ্ন করে রাখছি যদিও। তাহলে এখানে আমার কি করতে হবে, আগে এখান থেকে আমি দুইটা নেব বোর্ড, এই মেন সুইচ এখান থেকে 6টা থেকে। তার কারণে আমাদের তিনটা নিউট্রাল আর তিনটা ফেজ, এই তিনটা আমাদের অ্যাডজাস্ট করে রাখতে হবে। এইটা হচ্ছে আমাদের ফেস লাল তার, আর এই যে লাল তার এখন আমার এই দুটোটা আমি জোড়াই দেবো একসাথে। কারণ এতগুলো বেশি মেন সুইচে বেশি লাল তার না নেওয়াই ভালো, বুঝছেন। এটা হলো বাইরে আলো যাতে গুছানো থাকে। এটা তো আমাদের পাইপ থাকতো পাইপ দিয়ে দিতাম, সুন্দর করে করতাম, কিন্তু পাইপ নাই। যেখানে যে ভাও ওই ভাই কাজ করতে হবে। তাহলে আমি তিনটা থেকে দুইটা লিক করে জোড়াই আমি একটা বানিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে ফেজের সাথে ফেজ জোড়াইছি, কিন্তু ফেজের সাথে নিউট্রাল না। আমি আর একটা জিনিস দেখাবো না আপনাদের, যে লোকাল যারা কাজ করে তারা কীভাবে কাজ করে, আমি ওটা আপনাদের দেখাবো না। তারপরে আমি নিউট্রালের সাথে আরও দুইটা নিউট্রাল আমি অ্যাডজাস্ট করে নিতেছি। এই দুটোটা কিন্তু আমাদের কালো নিউট্রাল, কালো বলতে নিউট্রাল আপনি যেভাবে বুঝেন আর কি, নিউট্রাল আর্থিং যেটা বোঝেন। আর্থিং তো হয়ই না নিউট্রাল, আর্থিং তো যেটা রড থাকে ওইটা হলো আর্থিং, এক্সট্রা আর্থিং থাকে। তাহলে এই নিউট্রালের সাথে নিউট্রাল, ফেজের সাথে ফেজ, এগুলো কিন্তু সবই আউটপুটের, মানে এগুলো দিয়ে ওই এসে লাইন গেছে, দেখা রাইস কুকার লাইন গেছে, ফ্রিজ লাইন গেছে, ওই সব লাইনগুলো সেটা সব নিউট্রালগুলো অ্যাডজাস্ট, আর
ফেজগুলো অ্যাডজাস্ট করে রাখতেছি। এখন টেপ মেরে দেবো। টেপ মেরে একটু গুছ করে উপরে রেখে দেবো যাতে অসুন্দর না দেখায়। খোলার সময় দেখছেন কীরকম আলো আলো ছিল, এখন ওইগুলো গুছ করে রাখতে হবে। এটা আমাদের 2RM তার, এই কারণে আমি আমাদের মিটার থেকে আসছে 2RM, এই কারণে আমি 2RM সাথে সব কিছু জোড়া দিতেছি। আর যদি 1RM থাকতো তাহলে আমি ভরে নিয়ে যেতাম সব তারগুলো, কারণ 2RM তো আমাদের মিটার থেকে আসছে, এই কারণে আর আমি তার সব তারগুলো মেন সুইচে নিই নাই। তাহলে এটা আমি কী করবো, এখন এই যে ভিতরে রেখে দেবো, রেখে দিয়ে গুছ করে রেখে দেবো। সব জিনিসই একটা গুছ গাছ আছে। কস্টেপ ম্যান এমন ভালো ভাই, এদের পাইপ নেই, এদের পাইপ থাকলে আমি আর কিছু করতাম না, কারণ পাইপ আপ নাই দেখেই একটু গুছগাছ করে রাখতেছি যাতে সুন্দর সুন্দর যতটুকু পারি করার চেষ্টা করব। সব কাজেই আপনি কাজ করলে সব কাজেই গুছ করার চেষ্টা করবেন সব সময়। এটা উপরে রেখে দিলাম। তার দুইটা আসতো মেইন ফেজ নিউট্রাল, মানে এটা আউটপুটের ফেজ নিউট্রাল কিন্তু ভরে চলে আসছে। আবার চ্যানেলের ভিতর থেকে আসছে 4টা আমাদের। তো আমি এখন লাগাবো এই মেন সুইচটা। এটা হচ্ছে ডিজিটাল মেন সুইচ, টিপ সুইচ। এটা সহজ একেবারে লাগানো। আবার এই মেন সুইচটা অত্যন্ত ভালো আর কি, এটা হচ্ছে লাক্সারির মেন সুইচ। তাহলে এই হচ্ছে সেই জিনিসটা। দেখেন আমি ওই পুরান ঘর থেকে লাইন আনছে, দেখেন লাইন আনে কী করছে, ফেজার নিউট্রাল অ্যাডজাস্ট করে রেখে দিছে। মানে এই কারণে তার একটা পুড়ে ফেলাইছে, মানে এফটি তার ছিল, নর্মাল তার ছিল মাঝখানে, ওইটা পুড়ে ফেলাইছে। তো এই যে মেন সুইচের তো নিচে পাটটা আমি লাগাই রাখছি, কিন্তু সব তারগুলো সেরকমই আছে। এখন এই যে ফেজ নিউট্রাল আমার, এই যে আমি বেশি মেন সুইচে বেশি তার নেই না, তারপরও এই যে এখন ফেজের সাথে আমি যে এই যে চ্যানেলের ভিতর থেকে যে ফেজ দুইটা আসছে, এই দুইটা হলো 1RM তার, 1.3RM তার আর কি। তাও 2 নাম্বারটা অনেক আগের, আরও 20 বছর আগের তার, মানে অতটা হেভি না। এই কারণে আমি কি করছি, ওই 2RM এর সাথে এই দুটো জোড়া দিতেছি আউটপুটে 2RM। এটা কিন্তু ইন না, ইন হলো মিটার থেকে যার তার দুটো আসছে। এই যে ফেজের সাথে ফেজ জোড়া দিলাম। এখন এই দুটো নিউট্রাল যে মার্ক করে রাখছিলাম, ওই যে মার্ক করে রাখছি, এই দুটো নিউট্রাল। কারণ লাল তার দিয়ে কাজ করতে মার্ক করে চিহ্ন দিয়ে কাজ করতে হবে, আপনাদের চেনার জন্য কাজ করতে হবে। তো এই যে নিউট্রালের সাথে আমি নিউট্রাল লুপ করে জোড়া দিতেছি, কারণ মেন সুইচের ভিতরে যত কম না তার নেব ততই ভালো। কারণ ওটা আমাদের মেন সুইচে দুইটা ফেজের নিউট্রাল ইন হবে আর দুইটা আউট হয়ে যাবে। এই কারণে আমি নিউট্রালের সাথে নিউট্রাল আর ফেজের সাথে ফেজ, এটা কিন্তু নিউট্রালের সাথে নিউট্রাল আর ফেজের সাথে ফেজ। এখন কোস্টিপ মেরে দিলাম, কারণ আপনি ওই জায়গা যদি নাও জোড়ান তাহলে মেন সুইচ দিলে সমস্যা নেই, কিন্তু জোড়াই দিলে ভালো হয় আর কি। জয়েন্টগুলো ভালোভাবে দিলে আর কোনো সমস্যা হয় না, জয়েন্টে কখনো কোনো সমস্যা হয় না। বেশি তার এসে আপনার মেন সুইচ নিলে লুজ কানেকশন থাকলে ফায়ার করে মেন সুইচে সমস্যা করার সম্ভাবনা থাকে বেশি সবচাইতে। আর যদি আমরা কম তার মেন সুইচে নিই তাহলে ভালো হয়। আর যদি সার্কিট লাগাই তাহলে আলাদা কথা, সার্কিটের জন্য তো প্রতিটা ফেজের জন্য আলাদা সার্কিট হতো। এটা যেহেতু সার্কিট নাই, যেহেতু মেন সুইচ, এই কারণে আমি ফেস নিউট্রাল দুটোটাই মেন সুইচ থেকে ইন আউট করব। তাহলে ক্লিয়ার হয়ে গেল, আউটপুটের দুইটা ফেস নিউট্রাল আর আমাদের মেন সুইচ মিটার থেকে আসছে দুইটা ফেস নিউট্রাল। এই দুটো আপনাদের ফেস নিউট্রাল, মানে মিটার থেকে আসছে, এটা কিন্তু পুরোটাই মিটার থেকে আসছে এই দুটোটা। তাহলে আমি এখন কি করব, আমি আগে তারগুলা গেজগুলো বের করে নিই। এখানে আমি কিন্তু ফেসটা বের করতেছি না, ফেসটা একেবারে কাজের শেষে দেখাবো না কীভাবে ফেসটা বের করব। আমি আগে নিউট্রালগুলা, মানে যেটা রিস্ক নাই ওই কাজটা আগে করতে হবে সবসময়, ফেজের কাজটা লাস্টে করতে হবে। লাস্টে ফেসটা কানেকশন দিলেই কাজটা ক্লিয়ার হয়ে যাবে। এই কারণে টিপ সুইচ আমাদের যে পাশে সুইচ নিচ সাইড সবসময় ফেস ইন হবে নিচ সাইডে। দেখেন এই যে লেখাই আছে আমাদের, দেখেন N1 লেখা আছে, ওয়ানে ইন, এই যে N1 এ ইন, আর এল এ, মানে এল এ তো লাইন, মানে লাইন, আর এন এ নিউট্রাল, এই যে এন এ নিউট্রাল দিলাম। আর যে 2তে হইলো আউট, ওই 2N ওইটা আউট হয়ে বের হয়ে যাবে। আর এই যে আমাদের এটা তো পরে দিতেছি লাইনটা। এখন আমি এই যে পাশ দা দিছি, তো আপনার লাইন ঘুরলেও সমস্যা নেই, কিন্তু যে খেয়াল রাখতে হবে যে পাশ দা আপনি লাইন ইন করবেন, মানে নিউট্রাল ইন করবেন, ওই পাশ দা নিউট্রাল আউট করে বের করে দেবেন। দেখেন এই যে আমাদের N2তে নিউট্রাল দিয়ে দিলাম, আবার মানে এটা তো আউট লাইনের লাইন, মানে ঘর থেকে যে তারগুলো আসছে ওই লাইন। এই যে L2তে আমি ফেজ দিয়ে দিলাম, L2তে ফেজ। এখন তো লাইন দেওয়া ক্লিয়ার হয়ে গেলো। এখন মেন সুইচের মানে মেন লাইনের কাজটা, তিনটা লাইন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তারপর দেখাই দিচ্ছি আরও বারবার। তারপর দেখেন এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে সবসময়। এই আপনাদের কাজ কিন্তু মূল্যে এই ফেস নিয়ে যত লড়াছাড়া আর্থিং তাহলে তো আপনার কিছু হবে না। তাহলে দেখাই, আমি আর একটু দেখাই আপনাদের। দেখেন এই যে প্লাস যত দূরে আপনার লোয়া কানেকশন আছে,
লোহা জাতীয় যত কানেকশন আছে যখন লাইন চলে গেছে, দেখেন লাইন। যদি আমি ধরলে শর্ট করবে না, তারপর আপনাদের সেফটিলি দেখাই দিচ্ছি। যদি আপনাদের কারেন্ট ধরলে শর্ট করে না, সেটা ঠিক আছে, আমি ওইরকমও অনেক ভিডিও বানাইছি। দেখেন ফেস টাইম গেজটা বের করে নিলাম, কিন্তু কখনো আপনি কখনো কারেন্ট ধরতে যাবেন না কখনো। দেখেন এই যে ফেস টাইম দিয়ে দিলাম। যে পাশ দিয়ে আমাদের ফেস ইন হয়েছে ওই পাশ দিয়ে আমাদের ফেস আউট হয়ে বের হয়ে গেছে। যে পাশ দিয়ে আমাদের নিউট্রাল ইন হয়েছে ওই পাশ দিয়ে আমাদের নিউট্রাল আউট হয়ে বের হয়ে গেছে। এখন লাইন কিন্তু চলে আসছে। ওটা কিন্তু বাতি কাঁপতেছে না, ক্যামেরার কারণে কাঁপতেছে। ওটা কিন্তু বাতি জ্বলে আছে। এখন আবারও দেখেন লাগলে ওই যে N1 মানে নিউট্রাল আর N2 তে আউট, মানে 1 মানে ইন, 2 মানে আউট, এটা বুঝতে হবে। আর্থিংটা দেখাইতেছি, এই যে আর্থিং দিয়ে দিলাম। আর্থিংটা আমি দেখাই, যে দেখেন মিটার চলে গেছে আর্থিংটা সরাসরি বাইরে। আমি ওটা দেখাইতেছি, আগে লাইনটা দিয়ে চেক করি, ঘরের কাজটা শেষ করি আগে। লাইনটা এখন দেখেন ঘরের মধ্যে চলে গেছে। ওই যে ঘরের মধ্যে বাতি ফ্যান চলতেছে, হয়তো গরমে কাজ করতেছিলাম, এখন একটু ভালো লাগবে এনে। যদিও কাজ শেষ আমাদের যদিও কাজ শেষ, এই কারণে যে লাইন অফ করে দিলাম, অফ হয়ে গেছে। এই যে ফ্যান কিন্তু অফ হয়ে গেছে, ওটা হলো যে লাইন কিন্তু মোটামুটি ক্লিয়ারই আছে। তো এই যে আর্থিংটা আমি দিছি হলো যে মিটার যে আর্থিং তারটা ওইটার সাথে। আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই। ভালো লাগে লাইক করে সাথে থাকবেন।